আমদানি বাড়ায় খুলনায় কমেছে পেঁয়াজ, রসুন ও আলুর দাম। পাইকারি আড়তগুলোতে ৮৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। এছাড়াও কেজি প্রতি ১৫ টাকা কমেছে আলুর দাম। এদিকে হিলিতে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। এ বিষয়ে আরও জানাতে খুলনার বড় বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী এবং হিলি থেকে যুক্ত হয়েছেন সোহেল রানা। প্রথমেই চলে যেতে চাই খুলনায় রামিমের কাছে। রামিম, আপনার কাছে জানতে চাই রসুনের দাম কেমন দেখতে পাচ্ছেন এবং বিক্রেতারা আসলে এ বিষয়ে কি বলছেন? রাত্রি গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে খুলনাতে কিন্তু পেঁয়াজ, রসুন বা আলুর যে দাম সেটা কিন্তু অনেকটাই কমেছে। বিশেষ করে আমদানি বেড়েছে এমনটাই বলছেন কিন্তু এখানকার ব্যবসায়ীরা। আমরা এই মুহূর্তে কিন্তু বড় বাজারের যে বড় আড়তগুলো রয়েছে সেই আড়তে রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন আড়ত ভর্তি কিন্তু পেঁয়াজ, রসুন বা আলু রয়েছে। এখানে আজকের দাম যদি আপনাকে একটু বলি, আজকে কিন্তু প্রতি কেজি আমদানিকৃত যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকার মধ্যে বিভিন্ন সাইজের। আর সেই পেঁয়াজটি কিন্তু গত কয়েকদিন আগেও ছিল ৮৫ থেকে ৯০ টাকার মধ্যে এগুলো বিক্রি করা হয়েছে। তার মানে প্রতি কেজি পেঁয়াজে কিন্তু ১০ টাকা করে কমেছে। এর পাশাপাশি দেশি জাতের যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু ৮৫ টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু প্রায় ১০০ টাকা পর্যন্ত ছিল গত কয়েকদিন আগেও। এছাড়াও আলুর যে দাম রয়েছে, আলু কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ৫৮ টাকা পর্যন্ত, যেটি কিন্তু ৭৮ টাকা পর্যন্ত গত কয়েকদিন আগেও ছিল। গত কয়েকদিন ধরে কিন্তু নতুন যে আলু সেটি কিন্তু বের হয়েছে এবং বাজারে সেটি আসা শুরু করেছে। রসুনের কথা যদি আপনাকে একটু বলি, রসুন কিন্তু আমদানিকৃত যে রসুন রয়েছে সেটি প্রতি কেজি আজকে বিক্রি করা হচ্ছে ২০৮ থেকে ২১০ টাকার মধ্যে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও ছিল ২১৩ টাকা পর্যন্ত। এর পাশাপাশি দেশি জাতের যে রসুন রয়েছে সেটি কিন্তু ২২০ টাকা থেকে ২৩০ টাকা করে আজকে বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু ২৪০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। মোটামুটি বললে চলে যে আজকে এই যে বাজারগুলো রয়েছে এই আড়তগুলোতে যে ধরনের মালামাল বিক্রি হয় প্রায় সব কিছুরই দাম কমেছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত আমদানি বেড়েছে এবং যেসব জায়গা থেকে আমদানি করা হয়, বিশেষ করে রসুন চায়না থেকে এবং পেঁয়াজ ভারত থেকে বা অন্যান্য জায়গা থেকে, সব জায়গা থেকেই কিন্তু যে দামের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু অনেকটাই কম দামে পাচ্ছেন এখানকার আমদানিকারকরা, যার ফলে বাজারে যে আড়তগুলোতে যে মালগুলো আসছে সেগুলোই কিন্তু দাম অনেকটাই কমেছে। এর পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে খুলনার এই যে আড়তগুলো রয়েছে এই আড়ত থেকেই কিন্তু পাইকারি বাজারগুলোতে অনেক অনেক পাইকারি বাজারে দেওয়া হয়ে থাকে মালামাল। তো পাইকারি বাজার থেকে আবার খুচরা বাজারে, মোটামুটি খুচরা বাজারগুলো যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু এই কম দামেই সাধারণ মানুষ, ভোক্তারা যারা রয়েছেন তারা কিন্তু পেঁয়াজ, রসুন বা আলু পাবেন। তো এই ছিল রাত্রি আমার কাছে খুলনা থেকে পেঁয়াজ রসুন বাজারের সবশেষ খবর। এবার যেতে চাই হিলিতে সহকর্মী সোহেলের কাছে। সোহেল, আপনার কাছে জানতে চাই, আমরা তো এতক্ষণ শুনছিলাম রামিমের কাছ থেকে আলুর দাম কমেছে, কিন্তু হিলিতে আসলে এখন কত টাকায় আলু বিক্রি হচ্ছে এবং সেখানে কি আসলে নতুন আলু এসেছে কিনা সে সম্পর্কে জানাবেন। রাত্রি আমি আপনাকে একটু শুরুতেই স্বস্তির খবর দেই, সেটি হচ্ছে যে হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানিটি বেশি হওয়ার কারণে পেঁয়াজের দাম কিন্তু কেজিতে প্রায় ৮ থেকে ১০ টাকা কমেছে এবং যে পেঁয়াজটি ৭৫ থেকে ৮০ টাকা বিক্রি হতো সেটি বর্তমানে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে হিলিতে। এবং আলুর বাজারের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভারত থেকে আলু আমদানি কিন্তু আপাতত বন্ধ রয়েছে, তারপরেও কিন্তু যে হিলি স্থল বন্দর এলাকা এবং হিলির যে খুচরা বাজার রয়েছে সেখানে হিলি আলুর দাম যেটি সেটি স্বাভাবিক রয়েছে। এবং যে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা রয়েছে সেই উপজেলা থেকে নতুন যে আলুটি রয়েছে সেই নতুন আলু বাজারে উঠতে শুরু করছে, যার কারণে দাম বাড়েনি বরং দাম কমতে দিকে এবং নতুন আলু কম দামে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে নতুন আলু প্রকার ভেদে প্রায় ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং যেই দেশি আলুটি পুরাতন রয়েছে সেটি ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা চলে যে আলুর বাজারে আলুর আমদানি বন্ধ থাকলেও আলুর বাজারে প্রভাব পড়েনি, বরং আলুর বাজারটি স্থিতিশীল রয়েছে এবং দামও কিন্তু কমবে বলে ব্যবসায়ীরা বলছেন, যেহেতু দেশি আলু উঠতে শুরু করছে এখানে এবং সেটি কিন্তু ব্যাপক হারে প্রবেশ করতে শুরু করলে দাম আরো কমে আসবে এমনটি বলছেন। আর পেঁয়াজের যে বিষয়টি রয়েছে, পেঁয়াজের বিষয়ে আমি আপনাকে বলি যে ভারত থেকে পেঁয়াজ প্রতিদিনই আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে এবং চলতি সপ্তাহে আমরা যেটি দেখেছি প্রায় ১,০০০
800 মেট্রিক টনের মতন পেঁয়াজ এই বন্দর দিয়ে আমদানি হয়েছে এবং এই আমদানিকৃত পেঁয়াজগুলো বন্দর এলাকার যে আড়ত রয়েছে সেখানে এবং খুচরা বাজার সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে, যেটি ব্যবসায়ীরা বলছেন যে আসলে অন্যান্য জায়গাতে পেঁয়াজের যে ক্রেতা, সেই ক্রেতা সংকট থাকবার কারণে কিন্তু চাহিদা তেমন একটা বন্দরে নাই, যার কারণে পেঁয়াজের দামটি কিন্তু কমেছে। তারা বলছেন আরো পেঁয়াজের দাম কমবে এবং সেটি হয়তো দেশি মুড়ি কাটা পেঁয়াজটা আরো উঠলে হয়তো 40 থেকে 50 টাকা কেজির মধ্যে পেঁয়াজ ক্রেতারা কিনতে পারবেন, এমনকি আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। তো সব মিলিয়ে বলা চলে যে হিলিতে পেঁয়াজ এবং যে আলুর দাম সেখানে কিন্তু এটা স্বস্তির খবর রয়েছে। রাত্রি, ধন্যবাদ সোহেল। বাজার দরের খবর জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। দেখছেন এখন বাণিজ্য।